আজকে আমরা বানাবো চিকেন বলতে এখানে আছে মেটে, স্টমাক আর দিল, এই সব কিছুকে খুব সুন্দর করে একটা কষা বানাবো। তো কী করে বানাই সেটা আপনারা দেখুন। তো এখানে দেখুন কড়াই আমি তেল দিয়ে দিয়েছি, এবার আমি দিয়ে দেবো ফোড়ন। তেলটা অনেকটাই গরম হয়ে গেছে, তো আমি লং, এলাচ, দারচিনি, তেজপাতা, চিনি সব কিছু ফোড়ন দিয়ে দেবো। ফোড়নটা কিন্তু একদম পুড়ে গেছে খুবই ভালো করে, আর চিনি দিলে কিন্তু কালারটা খুব ভালো আসে। তো আমি পেঁয়াজ, টমেটো আর আদা রসুনের একটা পেস্ট বানিয়ে নিয়েছি, সেটা আমি দিয়ে দেবো। এটা আমি দিয়ে দিয়েছি, দেখুন মশলাটা দিয়ে দিয়েছি। এটা হালকা একটুখানি নাড়াচাড়া করেই আমি কিন্তু আরেক জায়গায় করে নিয়েছি ধনে, জিরে, লঙ্কা, এইটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি, সেটাও কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো। জিরে, লঙ্কা আর ধনে যেটা আমি পেস্ট করেছিলাম সেটাও দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দেবো পরিমাপ মতন হলুদ আর নুনটা এখনও দিইনি। তো নুনটা কিন্তু কষানোর সময় একটু বেশি করে দিয়ে দেবো, যাতে কিন্তু বেশ কষানোর সময় কিন্তু মাংসতে অ্যাকচুয়ালি নুনটা ঢোকে। এটা আমার বাবা সবসময় বলে যে কষানোর সময় নুনটা একটু বেশি দিয়ে দিতে হবে, যাতে মাংসের ভেতরে একদম খুব সুন্দর করে কষানোর সময় কিন্তু নুনটা ঢুকে যায়। এটা হালকা আর একটুখানি কষে নেবো, তারপরে কিন্তু মাংসগুলো এর মধ্যে আমি অ্যাড করে দেবো। কিন্তু আমি অনেকটাই প্রায় কষিয়ে নিয়েছি, এবার আমি যে মাংসগুলো আছে সেগুলো কিন্তু অ্যাড করে দেবো এর মধ্যে। আর এর মধ্যে কিন্তু দুটো মতন পাও আছে, তো পা কিন্তু অ্যাকচুয়ালি খাওয়া বেশ ভালো। সব কিছু দিয়ে সবসময় তো মাংস রান্না করাই হয়, এরকম একটুখানি সব কিছু দিয়ে রান্না করে কিন্তু কষা কষা খেতেও বেশ ভালো লাগে গাইস। এইভাবে যেভাবে আমি কিন্তু পেঁয়াজ কুচিয়ে দিইনি, সবটাই পেস্ট করে দিয়েছি। এটা কিন্তু গ্রেভিটা ভালো হবে, যেহেতু কষা হবে গ্রেভিটা কিন্তু বেশ ভালো লাগবে, সেই জন্য কিন্তু আমি সবটাই পেস্ট করে দিয়েছি। আর এই সব কিছু কিন্তু আমি খুব সুন্দর করে আগে ধুয়ে নিয়েছি অনেক কবার। এই সব কিছু দিয়ে খুব সুন্দর করে আমি কষে নেব। আর এর মধ্যে কিন্তু আমি একটা মতন আলুও দেব, সেটাকে আমি হালকা একটুখানি ভেজে আগেই তুলে নিয়েছি। এটাকে একটু ভালো করে এভাবে নাড়াচাড়া করে কষে নেব। মাংসের সাথে কিন্তু মশলাটা এত সুন্দর করে কষে গেছে, দেখুন সাইড দিয়ে কিন্তু এই দেখুন একদম তেল ছেড়ে দিয়েছে। দেখুন একদম কত সুন্দর করে তেল ছেড়ে দিয়েছে, আর কষতে কষতে কিন্তু প্রায় অনেকটা অবধি কিন্তু এটা কমে গেছে। একদম কত সুন্দরভাবে কষে নিয়েছে, একদম তেল ছেড়ে দিয়েছে। আর এবার আমি যে আলুগুলোকে সুন্দর করে ভেজে রেখেছি সেগুলো কিন্তু দিয়ে দেবো। দিয়ে আমি আরও কিছুক্ষণ এটাকে ভালো করে একদম কষে নেবো। আমি কিন্তু জল একদমই দেবো না, মানে কষাতে কষাতে এটা একদম যেহেতু কষা রান্না করবো, এটার কিন্তু এইভাবে কিন্তু আমি কষাবো। জল কিন্তু খুব ইউজ করবো না, যদি আপনাদের মনে করেন যে হালকা লেগে আছে সেখানে কিন্তু হালকা একটু আপনারা গরম জল ইউজ করতে পারেন, কিন্তু আমি চেষ্টা করবো যেন একদমই জল নাই লাগে, এইভাবেই যেন আমি সুন্দর করে একদম কষিয়ে কষা কষা করে নিতে পারি। এইভাবেই কিন্তু আমি আরোক্ষণ নাড়িয়ে চাড়িয়ে এটাকে আরও সুন্দর করে কষে নেব। গাইস দেখুন আমি কিন্তু তারপরে অল্প পরিমাণে একটুখানি উষ্ণ গরম জল দিয়েছিলাম, তারপরে কিন্তু আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম। তো দেখুন আমাদের কিন্তু মেটে, স্টমাক, দিল আর পায়ের কিন্তু একদম কষা রেডি হয়ে গেছে। সাথে কিন্তু আমি একদম ছোটো ছোটো টুকরো করে একটু তেলে ভেজে আলুও দিয়েছিলাম, আর দেখতে পাচ্ছেন তেলটা কত সুন্দর ছেড়েছে। ঠিক এই প্রসেসে যদি আপনারা এই রান্নাটা করেন, এতে কিন্তু খেতেও খুব ভালো হয়। আর রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে কিন্তু আপনারা এটা খেতে পারেন, বা আপনারা যদি মনে করেন এটা শুধু খাবেন সেটাও খেতে পারেন। হ্যাঁ, এটা কিন্তু খেতে খুবই টেস্টি হয়। তো অবশ্যই কিন্তু এইভাবে সুন্দর এরকম একটা কষা অবশ্যই আপনারা বানিয়ে দেখবেন কেমন লেগেছে। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকন ক্লিক করবেন এরকম নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পাওয়ার জন্য। গাইজ আজকের জন্য এতটুকুই, আবার দেখা হবে পরের সপ্তাহে।